হাতে মাত্র আর কয়েক ঘন্টা শুরু হয়ে যাবে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা পাওয়ার লড়াই তথা টুর্নামেন্টের শেষ ম্যাচ, ফাইনাল ম্যাচ। টুর্নামেন্টের দুই অপরাজিত দল এই সালে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রবল দাবিদার নিউজিল্যান্ড এবং ভারত একে অপরের মুখোমুখি হতে চলেছে আগামী 9 মার্চ রবিবার ভারতীয় সময় দুপুর 2:30 দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। হ্যাঁ বন্ধু, তুমি যদি আমার চ্যানেলটি প্রথম দেখছো তাহলে সাবস্ক্রাইব করে রাখো ক্রিকেটের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। এবং তুমি যদি ব্লকবাস্টার মেগা ফাইনালের ম্যাচে ভারত ট্রফি হাতে দেখতে চাও তাহলে ভিডিওতে মন থেকে একটি লাইক করে দাও। আগামী 9 মার্চ দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের দুই অপরাজিত শক্তিশালী দল ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচ হতে চলেছে। দুটি দলই চাইবে গোল্ডেন কালারের চ্যাম্পিয়ন্স ট্রফিটি হাতে নিতে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে এখনও পর্যন্ত ভারত ও নিউজিল্যান্ড দুবার মুখোমুখি হয়েছে। ভারত জিতেছে একবার, নিউজিল্যান্ড জিতেছে একবার। গ্রুপে পর্বের 12তম ম্যাচ তথা শেষ ম্যাচে দ্বিতীয়বার মুখোমুখি হয়েছিল ভারত ও নিউজিল্যান্ড। সেই দিনের ম্যাচে ভারত নিউজিল্যান্ডকে 249 রানের টার্গেট দিলেও কিউ ব্যাটসম্যানদের 205 রানে অল আউট করে দেয়। 44 রানের ব্যবধানে হারায়। 5 উইকেট নিয়ে ম্যাচে সেরা হন বরুণ চক্রবর্তী। আজ থেকে 25 বছর আগে 2000 সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ম্যাচের মেগা ফাইনালে প্রথমবারের মতো সাক্ষাৎ হয়েছিল দুই দলের। 25 বছর আগে 2000 সালে সেই ম্যাচে ভারতের ট্রফি জেতার স্বপ্ন ভেঙেছিল কিউবি দল। এবছর 2025 চ্যাম্পিয়ন্স ট্রফিতে মেগা ফাইনালে আবারও মুখোমুখি হতে চলেছে তারা। সেদিনের 2000 সালে ফাইনাল ম্যাচে সৌরভ গাঙ্গুলির 117 রান আর সচিনের 69 রানের সুবাদে 50 ওভারে 6 উইকেটে 264 রান তোলে ভারত। স্টিভেন ফ্লেমিংয়ের নেতৃত্বে নিউজিল্যান্ড টিম সে রান তাড়া করে জিতেছিল। এরপর থেকে নিউজিল্যান্ড দল এখনও পর্যন্ত কোনো ফাইনাল জিততে পারেনি। ইউ দল 2015, 2019 বিশ্বকাপ ফাইনাল খেললেও হাতে হয়েছে তাদের। এবারও তাদের খেতাব জয়ের হাতছানি রয়েছে। একদিকে রোহিত গিল, কোহলি বনাম ম্যাট হেনরি, বেসওয়েল ও স্যান্টনার। অপরদিকে রচিন, ওয়ানওয়ে, কেন, লাথাম, গ্লেন ফিলিপ বনাম মোহাম্মদ শামি, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল। দুই শক্তিশালী ব্যাটিং লাইন আপ, বোলিং ফিগার। টিম ইন্ডিয়া যেভাবে খেলে আসছে এখনও পর্যন্ত তার থেকে হার নিউজিল্যান্ডের কাছে চ্যালেঞ্জ হতে চলেছে। ওয়ার্ল্ড ক্রিকেটের দুই শক্তিশালী দল আগামী রবিবার 9 মার্চ দুবাইয়ের ময়দানে ঐতিহাসিক ম্যাচে ফাইট করতে নামবে। ভারত এখন তার ফর্মে রয়েছে। টিম ইন্ডিয়া টুর্নামেন্টের এখন পর্যন্ত একটি ম্যাচও হারেনি। ভারত সব টিমকে হারিয়ে ফাইনালে এসেছে। দুবাইয়ের পিচে স্পিন সহায়ক। ভারতের কাছে আছে জাডেজা, কুলদীপ, বরুণ, অক্ষরের মতো টপ স্পিনার বলার। সঙ্গে রয়েছে রোহিত থেকে শুরু করে গিল, কোহলি, আইয়ার ও অলরাউন্ডার জাডেজা। অপরদিকে রয়েছে কিউ পেসার ম্যাট হেনরি, যিনি এখনও পর্যন্ত টুর্নামেন্টের 4টি ম্যাচে খেলে সর্বমোট 10টি উইকেট নিয়ে মোস্ট উইকেট টেকারের তালিকায় রয়েছেন। মিচেল স্যান্টনার 4টি ম্যাচে 7টি উইকেট এবং মিচেল বেসওয়েল 4টি ম্যাচে 6টি উইকেট। ভারতের হয়ে মোহাম্মদ শামি 4 ম্যাচ খেলে 8টি উইকেট। মিষ্টি স্পিনার বরুণ চক্রবর্তী 2 ম্যাচ খেলে 7টি উইকেট এবং অক্ষর এবং কুলদীপের 4টি ম্যাচে 5টি করে উইকেট সংগ্রহ করেছেন। নিউজিল্যান্ডের রচিন রবীন্দ্র 3 ম্যাচে খেলে লাথামের 3 ম্যাচে 191 রান এবং রচিন রবীন্দ্র করেছেন 226 রান। কেন উইলসনের 3 ম্যাচে 189 রান। ভারতের বিরাট কোহলির খাতায় আছে 4 ম্যাচে 217 রান। শ্রেয়াস আয়ারের 4টি ম্যাচে 195 রান। শুভমন গিলের 4টি ম্যাচে 157 রান। বন্ধুরা, কেউ হবে ম্যান অফ দ্য টুর্নামেন্ট জানা যাবে ফাইনাল ম্যাচ দিনই রবিবার। তার শুধু সময়ের অপেক্ষা। ওয়েদার আপডেটে জানা যাচ্ছে বৃষ্টি হতে পারে। তো যদি বৃষ্টি হয় তাহলে ম্যাচটি 20 ওভারে করা হতে পারে। আর যদি খেলা না হয় তাহলে তার জন্য রয়েছে রিজার্ভ ডে। বন্ধুরা, 2000 সালে নিউজিল্যান্ডের কাছে হেরেছিল ভারত। এরপর 2002 সালে শ্রীলঙ্কা এবং ইন্ডিয়া যুগ্মভাবে চ্যাম্পিয়ন হয়েছিল প্রথমবারের মতো। এরপর 2013 সালে ইংল্যান্ডকে হারিয়ে ট্রফি তুলেছিল ভারত। আবার 2017 সালে পাকিস্তানের কাছে হেরে রানার্স আপ হয়েছিল। এবার 2025 সালে তৃতীয়বার ট্রফি হাতে নেওয়ার সুযোগ রয়েছে ভারত। হবে কি সেই স্বপ্ন পূরণ? কী মনে হয় বন্ধুরা? তোমাদের কমেন্ট করে জানাও। হ্যাঁ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো ক্রিকেটের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য।